বাঙালি জাতির জন্মই হয়েছে বাস দেওয়ার জন্য। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমরা শুধু মানুষকে বাস দিতে শিখছি। এখানে যে জায়গাটা আপনারা দেখতেছেন রাস্তার থেকে এখানে ওই খালের নিচ পর্যন্ত কমপক্ষে 25 থেকে 30 ফিট ঢালো জায়গা, অথচ এইখানে এই কাজটা করার সময় তারা কী করতেছে, এই ঠিকাদার প্রতিষ্ঠানগুলো বাঁশের খুঁটি ব্যবহার করছে এবং সাইডে সাপোর্টিং হিসেবে দিয়েছে বাঁশের বেড়া। কিন্তু এই যে বাঁশের বেড়াগুলো দিল, এই সাইডে যদি বালু ফেলা হয়, আসলে প্রতিবাদ করার মতো কেউ না। সবাই ভাবতেছে রাস্তা হয় না, রাস্তা হয়েছে, তার রাস্তা হয়ে যায়, প্রতিবাদ করলে যদি রাস্তার কাজ বন্ধ হয়ে যায়। কিন্তু মানুষ এটা ভাবতেই পারতেছে না যে এই যে বেড়াটা দিছে এটা 6 মাসের বেশি টিকবে না। বৃষ্টি বাদলে এটা পচে যাবে, পচে গেলে নিচে যেহেতু বালু দেওয়া হয়েছে, এখানে মাটি না বালু, আর বালু তো স্বাভাবিক বিষয়, যেটা বৃষ্টি হলে আস্তে আস্তে ভেঙে যাবে, পড়ে যাবে। তো এই যে জায়গাগুলোতে যে বালু ব্যবহার করা হলো আর বালুর সাইডে যে সাপোর্টিং হিসেবে যে বাঁশের খুঁটি এবং বাঁশের বেড়া ব্যবহার করলো, এখানে মানুষের কোনো প্রতিবাদ নাই। অনেক সচেতন মানুষ আছে, এখানে দৈনিক হাজার হাজার মানুষ যাতায়াত করতেছে, কেউ বলবে না। আপনি দেখেন এই যে জায়গাগুলো যে বালু ফেলা হয়েছে, এখানে যে চাপটা পড়ছে, আমার তো মনে হয় 6 মাস লাগে, সেটা 2 মাসও টিকবে না। বৃষ্টি আসুক বর্ষা আসুক, এটা ভেঙে যাবে। আমার যতটুকু বলার প্রয়োজন মনে হয়েছে আমি উপজেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনারা এইদিকে একটু নজর দিবেন। আসলে আপনারাই দেখুন যে বেড়াগুলো যে ব্যবহার করা হয়েছে, এখানে যদি প্লাস্টিকের বেড়া ব্যবহার করা হতো তাহলে কিন্তু আমাদের কোনো প্রশ্ন থাকতো না। প্লাস্টিকের বেড়া স্বাভাবিকভাবে 5-10 বছর কিছু হয় না। তাই আমি দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই যে সচেতন মানুষ যারা আছে সকলের দৃষ্টি আকর্ষণ করছি যে আপনারা যার জায়গা থেকে আবার একটু স্বচ্ছ হন। মনে রাখবেন এটা দেশের সম্পদ, রাষ্ট্রের সম্পদ। সবাই ভালো থাকবেন, বিদায় নিচ্ছি। আমি PS কাজল আহমেদ।